গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে এনসিইআরটি বই আছে, তার সামারি কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো সব কিছু, আর সেই বইয়ের মধ্যে কি কি ডিটেলস দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে সেইগুলো। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছি স্ট্যাটিক জিকের আরেকটা দারুণ বই যেটা আমি ফলো করছি। তো সেটা ভীষণই ভালো বই। সেটা হচ্ছে ওয়ান লাইনার বলুন বা শর্ট ফর্মে বলুন, সেখানে দেওয়া আছে ডিটেলসে। সেই বইটা হচ্ছে এই পিনাকেলের স্ট্যাটিক জিকে বই। এই বইয়ের মধ্যে এত সুন্দরভাবে ডিটেলসে দেওয়া আছে, সাথে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, কোন এক্সামে কোন সালে কী ধরনের কোশ্চেন এসেছে সব কিছু দেওয়া আছে। তো সেইটা আপনারা ফলো করতে পারেন। চলুন একবার ভেতর থেকে দেখিয়ে দিই এই বইয়ের যেটা সূচিপত্র আছে সেটা, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এই বইয়ে কতটা ইম্পর্টেন্ট আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তো এটা হচ্ছে পিনাকেলের স্ট্যাটিক জিকের থিওরি প্লাস এমসিকিউর বুক। এটার ফার্স্ট এডিশন আমি নিয়েছিলাম 2024-এ। এটা আরামসে আপনারা 30 দিনে সেলফ স্টাডি করে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। তো এখানে দেওয়া আছে কোন কোন এক্সামের জন্য এই বইটা খুবই উপকারী। তো আপনারা পজ করে একবার দেখে নিতে পারেন। চলুন একবার সূচিপত্র দেখে নিই এটার। তো দেখুন এই সূচিপত্রে আছে যেটা যেটা ইম্পর্টেন্ট আমি গোল করে দাগ করে দিয়েছি, এইটা আমি আগে পড়ব, আর বাকিগুলো লাস্টে যদি টাইম পাই তাহলে একবার করে চোখ বুলিয়ে নেব। ডান্স সম্পর্কে সমস্ত কিছু দেওয়া আছে একটা চ্যাপ্টারে। এখানে সব চ্যাপ্টার আলাদা করে দেওয়া আছে। ডান্স ফর্মের মধ্যে কি কি আসে, ভারতনাট্যম, কুচিপুড়ি, তারপরে ওড়িশি ডান্স, মণিপুরি ডান্স, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। আর লাস্টে দেওয়া আছে এটার এমসিকিউ। তো চলুন এমসিকিউ সেকশন আপনাদের দেখিয়ে দিই একবার। দেখুন এমসিকিউ দেওয়া আছে, কোন ইয়ারে কোন এক্সামে এখান থেকে কোশ্চেন এসছে সেটাও দেওয়া আছে এখানে। তো আপনারা এই বইটা অবশ্যই একবার নিয়ে পড়তে পারেন। কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কনসিস্টেন্সি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা বজায় রাখুন। আর এই বইগুলো থরলি আপনারা পড়ুন, তাহলে আপনাদের সফলতাকে কেউ আটকাতে পারবে না। আমিও এই বইটা পড়ার চেষ্টা করছি এখন থরলি, মানে কনসিস্টেন্সি নিয়ে। সকালবেলা আমি এটা 2 ঘন্টা বসি স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিএস নিয়ে। আপনাদের যদি কোনো গাইডেন্সের দরকার হয়, টাইম টেবিল কীভাবে বানাবেন, যারা হাউস ওয়াইফ আছেন, ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে কিভাবে পড়াশোনার টাইম বের করবেন, সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আমার টাইম টেবিল আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।